হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টেনু লাইফ। আজকে আমরা এই পিটম্যান নিউ এরা শর্ট হ্যান্ড বইটির ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ এই চ্যাপ্টার 1 এই চ্যাপ্টারটি সম্পর্কে জানব। তবে তার আগে আমরা শর্ট হ্যান্ড সম্পর্কে এবং তার সঙ্গে সঙ্গে এই পিটম্যানের শর্ট হ্যান্ড এই বইটি সম্পর্কে কিছু কথা জেনে নিই। প্রথমেই বলি শর্ট হ্যান্ড কি। দেখো, আমরা যখন ডিকটেশন নিই, সেটা যে ভাষাতেই নিই না কেন, সেই ডিকটেশনটা যিনি ডিকটেট করেন বা ডিকটেটর তিনি কিন্তু একরকম স্পিডে বলে যান, কিন্তু আমরা সেই স্পিডের সঙ্গে তাল মিলিয়ে লিখতে পারছি কিনা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা খুব বড় একটা প্রবলেম হয়ে যায়। আমরা অনেকেরই হাতের স্পিড অনেক কম থাকে, অনেকেরই হাতের স্পিড অনেক বেশি থাকে। আবার যিনি ডিকটেশন দেন তিনিও কিন্তু অনেক সময় অনেক স্লোলি বলেন, অনেক সময় অনেক স্পিডে বলেন। তো যখন স্পিডে বলেন তখন কিন্তু আমরা অনেক সময়ই তার স্পিডের সঙ্গে তাল মিলিয়ে লিখতে পারি না, সম্পূর্ণ প্যাসেজটা পুরো নির্ভুলভাবে লেখা কিন্তু আমাদের সম্ভব হয় না। তো এইটা তো আমাদের নর্মাল লাইফে গেল, কিন্তু যখন আমরা কোনো অফিসে যাই বা আমাদের যখন কোনো অফিসিয়াল লেটার, যখন কোনো অফিসার ডিকটেট করেন এবং সেই কর্মচারী যখন সেই ডিকটেশন শুনে সেই লেটারটাকে লেখার বা টাইপ করার চেষ্টা করেন, তখনও কিন্তু তার ক্ষেত্রেও এই একই প্রবলেম হয়ে যায়। তো এই প্রবলেমগুলো তো অফিসে হওয়া তো সম্ভব নয়, কারণ একটা অফিসিয়াল লেটার, সেটা হতে পারে কোনো লিগাল লেটার অথবা যে কোনো একটা অফিসিয়াল লেটার হলো। তো অফিসিয়াল লেটারগুলোতে তো আমার ওরকমভাবে না প্রিন্টিং মিস্টেক হওয়া বাঞ্ছনীয়, আবার তা না হলে আমাদের যে কোনো রকম ভুল হওয়াই আমাদের পক্ষে কিন্তু অফিসিয়াল লেটারগুলোতে সম্ভব নয়। তো সেই সমস্যাগুলো এড়ানোর জন্যই পিটম্যান তিনি কিন্তু অনেক দিন ধরে অনেক রিসার্চ করার পরে এই শর্ট হ্যান্ড পদ্ধতি বলে একটা লেখার পদ্ধতি বার করলেন, যেখানে কিনা আমরা লেটার দিয়ে আমরা ডিকটেশনগুলো নিই না, আমরা এই লেটারের সাউন্ডগুলো অনুসারেই কিন্তু আমরা ডিকটেশনটা নিই। এটাই হলো শর্ট হ্যান্ড, যেখানে আমরা সাউন্ড অনুসারে কিছু স্ট্রোকস দিয়েই আমরা কিন্তু এই সমস্ত লেখাগুলোর ডিকটেশন নিয়ে নিতে পারি। এবং এর সুবিধা কি না, এর সুবিধা হচ্ছে আমরা খুব সহজে, খুব তাড়াতাড়ি, খুব স্পিডে কিন্তু একটা অনেক বড় প্যাসেজকে লিখে ফেলতে পারি। এবার বলি এই পিটম্যান নিউ এরা শর্ট হ্যান্ড বইটি সম্পর্কে। এটি পিটম্যানের লেখা একটি শর্ট হ্যান্ড বই, যার এই প্রথম চ্যাপ্টারেই আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে এখানে কিছু কনসোনেন্টস আছে মোটামুটি 24টা। পিটম্যান এই শর্ট হ্যান্ড বইয়ে শর্ট হ্যান্ডকে 24টা কনসোনেন্টে, 12টা ভাওয়েলে এবং 4টে ডিপথংয়ে ভাগ করে দিয়েছেন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, আমাদের পড়তে সুবিধা হয় এবং আমাদের প্র্যাকটিস করে সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করতে সুবিধা হয়। এই বইয়ের মধ্যে আমরা স্ট্রোক এবং সেই সম্পর্কিত অনেক ওয়ার্ডস পাবো যেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও আমরা কিছু ফ্রেজেস পাবো যেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর এই বইয়ের একদম শেষের দিকে এরকম কিছু ধরনের ওয়ার্ডস আছে যেগুলো কিনা এই বইয়ের মধ্যে আমরা খুব একটা বেশি পাই না, এগুলো এক্সট্রা কিছু ওয়ার্ডস আছে, এইগুলোও কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই চ্যাপ্টার ওয়ানে আমরা দেখতে পাচ্ছি এখানে পি, বি, টি, ডি, জে এবং জে, এই 6টা লেটার, তাদের সাউন্ড অনুসারে কিছু সাইন দেওয়া আছে। আমাদেরকে মনে রাখতে হবে আজকে থেকে আমরা কিন্তু এই সাইনগুলো নিয়ে কাজ করব, এই লেটারগুলো নিয়ে কাজ করব না। যখন আমরা ডিকটেশন নেব তখন কিন্তু আমাদের মাথায় কোথায় পি আছে সেটা চিন্তা করলে চলবে না, আমাদেরকে চিন্তা করতে হবে কোন লেটার, কোন ওয়ার্ডটাতে আমি পি সাউন্ডটাকে পেলাম, সেইখানেই আমি এই পি এর জন্য যে পার্টিকুলার সাইনটা আছে সেই সাইনটা কিন্তু আমি বসাবো। নতুবা কিন্তু এরকম কোনো ওয়ার্ড থাকতেই পারে, যেমন নিউমোনিয়া। নিউমোনিয়া কথাটা আমি যদি লিখি তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি
নিউমোনিয়া বানানটা হলো নি ইউ মো নি আ। এখানে কিন্তু নিউমোনিয়া বানানটাতে পি রয়েছে সবার আগে, কিন্তু আমি কিন্তু যখন এই নিউমোনিয়া ওয়ার্ডটা ইউজ করছি বা উচ্চারণ করছি, তখন কিন্তু আমরা এই পি কথাটা ইউজ করি না। আমরা শুধু এই এন থেকে এ অব্দি আমরা উচ্চারণ করি, নিউমোনিয়া বলি। তো সেক্ষেত্রে আমার কিন্তু এই নিউমোনিয়া লিখতে গেলে পি এর কোনো স্ট্রোক আসবে না। যা যা এখানে উচ্চারণ হয়েছে সেই সেই অনুসারে স্ট্রোক আসবে। এখানে নিউ বলেছি, তাহলে এন এর একটা কনসোনেন্ট স্ট্রোক আছে, এই এন এর উচ্চারণের অনুসারে এনটা বসবে, এম বসবে, আবার এন বসবে, এইগুলো বসবে, কিন্তু পি বসবে না। আবার যদি আমি বলি পার্ট, পার্ট কথাটার মধ্যে কিন্তু পি আছে, আমি পার্ট, সো প্রথমেই কিন্তু আমি পি দিয়েই কথাটা শুরু করলাম। তাই এক্ষেত্রে কিন্তু পার্টের জন্য এই যে এইখানে যে স্ট্রোকটা আছে পি এর, এই স্ট্রোকটা কিন্তু সবার আগে এখানে বসবে, তারপরে বাকি স্ট্রোকগুলোর কথা আমি চিন্তা করব। তাহলে এবার আমরা একে একে এই 6টা কনসোনেন্ট স্ট্রোক কিভাবে লিখতে হয় সেটা দেখে নিই। প্রথমে বলি পি। পি এর জন্য আমরা কি করব না, এই এরকম একটা স্ট্রোক দেব, যেটা কিনা ওপর থেকে নিচ অব্দি লিখতে হয়। এই দেখো এখানে এই অ্যারোটা নিচের দিকে গেছে, ওপর থেকে নিচের দিকে। তো আমরা যখন লিখবো তখনও কিন্তু এইরকম ভাবে ওপর থেকে নিচের দিকেই অ্যারোটা, সরি, ওপর থেকে নিচের দিকেই এই স্ট্রোকটা লিখবো। যেমন পি হবে হচ্ছে আমার এরকম ভাবে, এবং তার সঙ্গে মাথায় রাখতে হবে এই স্ট্রোকটা কিন্তু একটা লাইট স্ট্রোক। এবার লাইট স্ট্রোক কি? লাইট স্ট্রোক মানে হচ্ছে আমি পেন্সিলটাকে হালকা করে জাস্ট টানবো, এটা হচ্ছে আমার লাইট স্ট্রোক। এই পেন্সিলটাকে যখন আমি মোটা করে টানবো, জোর দিয়ে টানবো, চেপে টানবো, তখন কিন্তু হয়ে যাবে আমার এটা একটা হেভি স্ট্রোক। তো এই লাইট স্ট্রোক আর হেভি স্ট্রোকের কথাটা কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হবে, কারণ একই রকম স্ট্রোকের লাইট স্ট্রোক এবং হেভি স্ট্রোক দুটো কিন্তু আলাদা আলাদা সাউন্ডকে ডিনোট করে। তো পি এর জন্য আমার কিন্তু এইরকম একটা লাইট স্ট্রোক হবে। এবং আমি যদি আরেকটু জুম করে দেখাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ঠিক মোটামুটি এই রকম একটা রুলড খাতার হাফ থেকে আমি কিন্তু স্ট্রোকটা লিখেছি। এর থেকে বেশি বড়ও হবে না, এর থেকে বেশি ছোটও হবে না, কারণ এর থেকে বেশি বড় হলে সেটাও একটা অন্য নিয়মের মধ্যে পড়ে যায়, আবার এর থেকে বেশি ছোট হলে সেটাও কিন্তু একটা অন্য নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমি যখন প্র্যাকটিস করব তখন কিন্তু আমাকে কি করতে হবে না, এই রকম একটা স্ট্রোকই কিন্তু আমাকে টানতে হবে, যেটা কিনা লাইট এবং যেটা কিনা আমার একদম মোটামুটি এই লাইনটার মধ্যে বরাবর থেকে বা তার একটু উপর থেকে শুরু হচ্ছে। এর থেকে বেশি বড় কিন্তু আমি করব না। এবার বলি আমি বি স্ট্রোকের কথা। এই বি স্ট্রোকের জন্য আমরা সাউন্ড কি পাচ্ছি? বি, বি বয়ের সাউন্ড পাচ্ছি। তো এই জন্য এই যে স্ট্রোকটা, এই স্ট্রোকটাকে আমরা যখনই কোনো ওয়ার্ডে বি এর সাউন্ড পাবো তখন আমরা এই স্ট্রোকটা লিখবো। এবং এই স্ট্রোকটা কিন্তু পি এর মতোই দেখতে, কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো যে পিটা কিন্তু একটু সরু এবং বিটা একটুখানি মোটা। এখানে প্রিন্টিং এর জন্য এখানে সরু আর মোটা করে বুঝিয়েছে কোনটা লাইট কোনটা হেভি। আমরা যখন লিখবো খাতায় পেন্সিল দিয়ে লিখবো যখন, তখন কিন্তু আমরা কি করব না, পিটা একটু হালকা ভাবে লিখবো এবং বিটাকে আমরা এইরকম ভাবে চেপে লিখবো, তবে গিয়ে আমার হবে কিন্তু বি। এইরকম বি, 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 বি। আমরা যখন প্র্যাকটিস করব তখন কিন্তু আমরা এই পি কথাগুলো লিখবো না, পি লিখবো না, এখানে বি কথাও লিখবো না। আমরা শুধুমাত্র পি মুখে বলবো এবং পি জন্য এই স্ট্রোকটাকে লিখতে থাকবো, পি, পি, পি করে। এবং বি যখন লিখবো তখন বি, 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 এইভাবে কিন্তু মুখে বলতে থাকবো অথবা মনে মনে বলতে থাকবো এবং লিখতে থাকবো।
লেখার সময় আমাদের আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই সমস্ত এই যে পি, বি, টি, ডি, চে এবং জে, এই 6টা কনসোনেন্ট স্ট্রোক, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু আমার অন দ্য লাইন হবে। অন দ্য লাইন মানে এই স্ট্রোকটা যখন আমি লিখছি, লেখার শেষে কিন্তু স্ট্রোকটা এই লাইনটাকে কিন্তু টাচ করবে। আমার কিন্তু স্ট্রোকটা এরকম ভাবে উপরেও থাকবে না, আবার স্ট্রোকটা কিন্তু এরকম ভাবে নিচেও চলে যাবে না, বা এরকম ভাবে নিচে চলে যাবে না। স্ট্রোকটা সব সময় এই মাঝখান থেকে শুরু হয়ে এই লাইনের উপর, এই লাইন টাচ করা অবধি থাকবে, তবে গিয়ে আমার হবে কিন্তু পি। এই ওপরে চলে গেলে সেটাও কিন্তু ভুল, এবং এই নিচে চলে গেলে সেটাও কিন্তু ভুল। একমাত্র এইভাবেই আমাকে লিখতে হবে। বি এর ক্ষেত্রেও কিন্তু তাই, বিও কিন্তু আমার শুধুমাত্র এই লাইনে অবধি আসবে, এর থেকে ওপরেও চলে যাবে না, এরকমও হবে না, আবার এরকমও হবে না, আবার এর থেকে বড়ও হবে না। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নিয়ম এক। এরপরে আমরা বলবো টি। টি এর কথা বলবো। এই টি এর জন্য কিন্তু দেখো, প্রথমে পি, বি এরা কিন্তু একটুখানি ট্যাচড়া করে আছে, কিন্তু টি কিন্তু সোজা, ডিও হচ্ছে সোজা। টি হলো গিয়ে একটুখানি হালকা, ডি হলো গিয়ে একটুখানি মোটা, একটুখানি হেভি। তো টি এর জন্য আমরা কি করব না, টি কিন্তু দেখো এখানে টি কিন্তু ওপর থেকে নিচেই আছে। এখানে এই প্রত্যেকটা যে 6খানা কনসোনেন্ট স্ট্রোক পাবো আমরা, এরা প্রত্যেকেই কিন্তু অন দ্য লাইন, এবং এরা প্রত্যেকেই হচ্ছে ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড মানে কি, এই অ্যারোগুলো দেখো প্রত্যেকটা নিচের দিকে, মানে এরা ওপর থেকে শুরু হয়ে নিচের দিকেই নামছে। তো আমাকে মনে রাখতে হবে পি, বি, টি, ডি, জে এবং জে এরা প্রত্যেকেই কিন্তু ডাউনওয়ার্ড, এবং প্রত্যেকেই কিন্তু অন দ্য লাইন স্ট্রোক। তো টি আমরা কিভাবে লিখবো? টি লিখবো আমরা এই মাঝখান বরাবর থেকে শুরু করে নিচের দিকে, এই রকম, এই রকম। আমরা অনেক সময় ভুল করে ফেলি, যে আমরা অনেক সময় কিন্তু এইভাবে লিখে আবার ওপর দিকে একটা টান মারি। এরকম করা যাবে না, একবারেই যা লিখবো একেবারেই ব্যাস শেষ। আবার টি হয়ে গেল, আবার টি, টি, টি। এই লেখাগুলো যেন সোজা হয়, টি। কারণ একটু বেঁকে গেলেই এটা আবার একটা অন্য স্ট্রোক হয়ে যায়, আবার এই দিকে বেঁকে গেলেও একটা অন্য স্ট্রোক হয়ে যাবে। তো আমাদের স্ট্রোক কিন্তু ভুলে যাওয়ার বা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমরা কিন্তু সবসময় চেষ্টা করব আমাদের স্ট্রোক কিন্তু মোটামুটি যেন সোজা হয় এবং অন দ্য লাইন থাকে। এবারে এটা হয়ে গেল টি। এবার ডি বলেছিলাম কি, ডি হচ্ছে টি এরই মতো, কিন্তু টি এর থেকে একটু ডিপ, সামান্য একটুখানি ডিপ। ঠিক যেরকম পি এর থেকে ডিপ ছিল বি, ঠিক ততটাই টি এর থেকে ডিপ হচ্ছে ডি। তাহলে এই টিটাকে যদি আমি একটুখানি ডিপ করে চেপে লিখি, তবে গিয়ে হয়ে গেল কিন্তু আমার ডি। এইটা হলো আমার ডি। দেখো, এই লেখাগুলো লেখার সময় কিন্তু আমি কোথাও পাশে টি, ডি কিছু লিখছি না, কারণ আমাদেরকে এখন থেকেই আমাদের মাথায় ডি মানে এই স্ট্রোকটাকেই ঢোকাতে হবে। ওই অ্যালফাবেটটাকে এখন আস্তে আস্তে আমাদের মাথা থেকে কিছুক্ষণের জন্য কিন্তু সরিয়ে ফেলতে হবে। ডি মানে এই স্ট্রোকটা, এটাকেই মাথায় রাখতে হবে, তবে গিয়ে আমাদের মাথায় কিন্তু সহজে এই জিনিসগুলো ঢুকে যাবে। আর তা না হলে আমি যদি এখানে ডি কে লিখি, তাহলে তো আমি সহজেই বুঝতে পেরে যাব যে এই স্ট্রোকটা হলো এই স্ট্রোকটা। তাহলে পরবর্তীকালে আমি যখন এই স্ট্রোকটাকে পড়তে যাব, তখন কিন্তু আমার আর নিজে থেকে পড়ার কোনো, বা নিজে থেকে আমার মাথাকে খাটিয়ে বার করার কোনো স্কোপ থাকলো না। আমি দেখতে পারলাম এখানে ডি আছে, আচ্ছা ডি এর স্ট্রোক এটা, এইরকম একটা ব্যাপার হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। এই টি এ লেখার সময়ও কিন্তু সেম, আমরা কিন্তু কি করেছি, কোনো টি লিখিনি, এখানে তোমাদেরকে বোঝানোর জন্যই শুধুমাত্র লিখেছিলাম। তাছাড়া আমরা যখন প্র্যাকটিস করব তখন কিন্তু কোথাও আমরা এই লেটারগুলোকে লিখবো না, আমরা শুধুমাত্র স্ট্রোকগুলোকে লিখবো। এবার আমরা বলছি চে এর কথা।
তোমাদের মনে হতেই পারে যে এটা চে কেন। আমরা যখন সিএইচ এটাকে আমরা অ্যালফাবেটিক্যাল সেন্সে আমরা ইউজ করি, তখন আমরা এটাকে অনেক সময় ক এর উচ্চারণ করি। যেমন মোনার্ক, মোনার্ক কথাটা আমি যদি লিখি MONARCH, এখানে সিএইচ কিন্তু কে হিসেবে উচ্চারণ হচ্ছে। আবার আমি যদি বলি চেইন, CHAIN, এখানে কিন্তু সিএইচ কিন্তু চে হিসেবে ইউজ হচ্ছে। তো মোস্ট অফ দ্য টাইম সিএইচ চে হিসেবে ইউজ হয়। যেখানে সিএইচ কে হিসেবে ইউজ হয় সেখানে কিন্তু আমি এই চে সাউন্ডটাকে আনবো না, সেখানে আমি কের সাউন্ড যেটা আছে, কের স্ট্রোক যেটা আছে, সেই কের স্ট্রোক অনুসারেই কিন্তু লিখবো। মানে এই মোনার্ক লেখার সময় শেষে সিএইচ থাক, কিন্তু এর উচ্চারণ যেহেতু ক দিয়ে হচ্ছে, তাই আমি কিন্তু এখানে সিএইচ এর জন্য ক এর বা কের যে সাউন্ডটা আছে, সেই কের সাউন্ডের যে স্ট্রোকটা আছে সেই স্ট্রোকটাই লিখবো। কিন্তু এইখানে চেইনে যেহেতু চ এর একটা সাউন্ড পাচ্ছি, বা এই সাউন্ডটাকে আমরা ইংলিশে চে বলছি, এই চের সাউন্ডটা পাচ্ছি, তাই এক্ষেত্রে কিন্তু আমরা চের জন্য যে স্ট্রোকটা আছে সেই স্ট্রোকটাই লিখবো। আমাদেরকে মনে রাখতে হবে আজ থেকে আমরা এই সিএইচ কে কিন্তু শর্ট হ্যান্ডে সিএইচ বলবো না, আমরা বলবো চে। আর যে কেও আমরা বলবো জে। অবভিয়াসলি আমরা যে কে যেই বলি, কিন্তু আমাদের কানে লাগে এই সিএইচ সাউন্ডটাই। এই সাউন্ডটাকে কিন্তু আমরা সবসময় চে সাউন্ড বলবো, আমরা কখনোই সিএইচ সাউন্ড বলবো না। তো এবার সিএইচটাকে কিভাবে লিখবো না, এই যে আমরা এখানে লিখেছিলাম এগুলো একটুখানি আমাদের বাঁ দিকে হেলা ছিল, এবারে এই সিএইচটা একটুখানি ডান দিকে হেলা থাকবে, এবং এতটা হেলে থাকবে না, আর সামান্য একটু উঠে থাকবে। এটা হলো আমার চে সাউন্ড, এটা হলো আমার চে সাউন্ড, চে সাউন্ড, চে। এই হলো আমার চে সাউন্ড। এবারে আমরা বলি জে সাউন্ডের কথা। জে সাউন্ডটা কি? এই যে চে ছিল, এই চের একটু ডিপ ভার্সন বা হেভি ভার্সনই হচ্ছে জে সাউন্ড, সেটাও কিন্তু ডাউনওয়ার্ড। এই দেখো এই যে অ্যারোটা, এই অ্যারোটা কিন্তু ডাউনওয়ার্ডেই আছে। তো আমরা জে যখন লিখবো তখন কি করব না, এই চের মতোই জেটাকে লিখবো, কিন্তু একটুখানি হেভি। জে, 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 এইরকম ভাবে। এবং যখন আমরা এই সাউন্ডগুলোর স্ট্রোকগুলোকে প্র্যাকটিস করব, তখন কিন্তু এইভাবেই আমরা মুখে মুখে অথবা মনে মনে প্রত্যেকটা স্ট্রোকের সঙ্গে সঙ্গে বলতে থাকবো। এরকমভাবে একটা স্ট্রোক লিখবো জে, 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 এরকমভাবে কিন্তু আমরা বলতে থাকবো। তাহলে চলো আমরা একটুখানি দেখে নিই যে আজকে আমরা কি কি শিখলাম। আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম এই 6টা কনসোনেন্ট সাউন্ড। কি কি সেগুলো? পি, বি, টি, ডি, চে এবং জে। পি এর সাউন্ডের যে সাইনটা, সেই সাইনটা কিরকম না, একটুখানি হেলানো, বাদিকে হেলিয়ে ডাউনওয়ার্ড, এবং অন দ্য লাইন, এইরকম অন দ্য লাইন। তো পি এর সাউন্ডটা কেমন না, ডাউনওয়ার্ড এবং অন দ্য লাইন। বি এর সাউন্ডের সাইনটা কিরকম ছিল? বি ছিল হচ্ছে আমাদের পি এর মতোই একটু হেলানো বাদিকে, অন দ্য লাইন অ্যান্ড হেভি স্ট্রোক, এইরকম হেভি স্ট্রোক। তাহলে এইটা কি ছিল? এটা ছিল পি, এটা বি। এবারে এটা বলো তো কি ছিল? এটা ছিল টি সাউন্ড, যেটা কিনা একটু এটা সোজা এবং লাইট স্ট্রোক, অবশ্যই অন দ্য লাইন, সোজা এবং লাইট স্ট্রোক, এবং এটাও কিন্তু ডাউনওয়ার্ড। তাহলে এটা কি ছিল? এটা ছিল কিন্তু ডি সাউন্ড, এটাও কিন্তু সোজা
এবং অন দ্য লাইন হেভি স্ট্রোক। এইটাই আমাদের মাথায় রাখতে হবে। এটা কি স্ট্রোক ছিল? হেভি স্ট্রোক। এরপরে এইটা বলতো কি স্ট্রোক ছিল? এটা কিন্তু ছিল চেস্ট স্ট্রোক। এটা ছিল চেস্ট স্ট্রোক। এবং এটা কিরকম ছিল না, তোমার ডান দিকে সামান্য হেলানো এবং লাইট স্ট্রোক ছিল। আর এটা কি স্ট্রোক ছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজকে এই অবধি থাকলো। প্রথমে তোমরা এই সমস্ত স্ট্রোকগুলোকে শিখে নাও। এগুলোকে মোটামুটি বাড়িতে 25 থেকে 30 বার প্র্যাকটিস করো, মুখে মুখে বলে বলে প্র্যাকটিস করো। তারপর কালকে আমি শেখাবো তোমাদেরকে এই সমস্ত স্ট্রোকগুলোর সঙ্গে ভাওয়েল কি করে প্লেস করতে হয়, এবং ভাওয়েল কিরকম কিরকম ভাবে আছে, কত রকমের ভাওয়েল আছে, এই সমস্ত কিছু আমরা পরের ভিডিওতে দেখব। তো আজকের মতো এখানেই আমরা স্টপ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবার নতুন একটি ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি পার্টটুকু নিয়ে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।